কবরে গো কোনদিন আপনি আযাব দিয়েন না। চন্দ্র সূর্য ওঠে গো বারে বার, কবর দেশে গেলে গো ফিরে আসে না আর। কি গো আল্লাহ তাআলা এই সোহেলপুর সহ অত্র এলাকার যত মুসলমান কবরে গো আল্লাহ সকল মুসলমানের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিন আল্লাহ। ওগো আল্লাহ পর্দার আড়ালে মা বোনের হাত বাড়াইছে, মা বোনদেরকে কবুল করে নেন। মা বোনদের মধ্যে অনেকের স্বামী নাই দুনিয়ার জমিনে। ৬-৭ বছরের ছোট ছেলেটা আম্মার পাশে দাঁড়াইয়া বারবার করে কান্দে আর বলে, আম্মা আমার আব্বা কই? দাদা দাদার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, দাদা আমার আব্বা কই? আল্লাহ গো ও গো আমার আল্লাহ, আব্বা আম্মারে মাফ করে দিন। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ভাই বোন আয় আল্লাহ যারা এই দুনিয়াতে নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিন। আয় আল্লাহ তাআলা যারা অসুস্থ আছে সুস্থ করিয়া দিন। আমাদের সবাইকে আপনার নবীর সুন্নাত আপনার বিধান সঠিকভাবে আয় আল্লাহ পালন করার তৌফিক দিয়ে দিন। সোহেলপুর তিলিপাড়া শান্তি কল্যাণ দক্ষিণ যুব সংগঠনের উদ্যোগে মাহফিলের শেষ অধিবেশনে ভিক্ষুকের মতো আমরা হাত বাড়াইছি। কি গো আল্লাহ তাআলা এখানে আলেম ওলামা বয়ান করেছে, কার বয়ান কার কথা আপনি কবুল করেছেন আমি জানি না। যাদেরকে কবুল করেছেন তাদের সাথে মিলাইয়া আমাদের বাকি সকলকে কবুল করিয়া নিন আল্লাহ গো। ওগো আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের আয়োজন করতে যাইয়া যারা টাকা দিল, পয়সা দিল, পরামর্শ দিল, এত গভীর রাত পর্যন্ত যারা উপস্থিত থাকলো, কেন গো আল্লাহ তাদেরকে আপনি মাফ দিবেন না? মাফ করে দিন, দয়া করে মায়া করে আল্লাহ আমাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন রাব্বুল আলামিন। এ আল্লাহ তাআলা শান্তি কল্যাণ দক্ষিণ যুব সংগঠনকে আপনি কবুল করিয়া নিন। তাদেরকে নামাজ সহ আপনার সব বিধান নবীজির তরিকা মতো পালন করার তৌফিক দিয়া দিন আল্লাহ তাআলা। এই মাহফিলের আয়োজনে যারা খাবারের আয়োজন করছে, যারা উপস্থিত হয়েছে, যারা পরামর্শ দিয়েছে, আল্লাহ সবারই মেহনত খরচটুকুন আপনি কবুল করিয়া নিন। অনেকেই দোয়া চাইছে, কার কি উদ্দেশ্য আমি জানি না। আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদের মনের নেক সুন্দর আশাগুলো আপনি পুরা করিয়া দিন। কি গো আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি আমাদের মাঝে কারা কারা অসুস্থ আছে সুস্থ করিয়া দিন আল্লাহ। যারা অসুবিধে আছে সুবিধা করে দিন, কামাই রোজগারে বরকত বাড়াইয়া দিন, রিজিকের সুব্যবস্থা করিয়া দিন আল্লাহ তাআলা। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি সহ আমাদের যত আকাবির উলামায়ে কেরাম কবরে গো, ওনাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিন আল্লাহ। আমাদের মুরব্বী উলামায়ে কেরাম যারা দুনিয়াতে বেঁচে আছে নেক হায়াতের মালিক বানাইয়া দিন আল্লাহ।
কি গো আল্লাহ তাআলা, এই মুনাজাতে আমরা যে রাত বাড়াইছি, না জানি জীবনের শেষ মুনাজাত, না জানি গো এই মাহফিল জীবনের শেষ মাহফিল, না জানি গো কালকে এই টাইমে কবরের বাসিন্দা হওয়া লাগবে। আল্লাহ, কি গো আল্লাহ, এই এলাকাটা আপনার কাছে আমানত দিয়া যাই, আমার যুবক ভাইদেরকে আপনার কাছে আমানত দিয়া যাই। আল্লাহ, কি গো আল্লাহ, এলাকা থেকে যারা ব্যবসা বাণিজ্য করে বরকত দিয়েন, জমিনে ফসল বাড়াইয়া দিয়েন। আল্লাহ, যারা দেশের বাহিরে বিদেশের বাড়িতে আছে, কামাই রোজগারে বরকত বাড়াইয়া দিয়েন। আল্লাহ গো, সহিলপুরের এই তো পাশে বাকাইলের আমাদের ভাই, বড় ভাই, একসাথে সারা বাংলার বহু জায়গাতে মাহফিল করেছি। আল্লামা জয়নাল আবদিন বাকাইলি সাহ, আল্লাহ প্রতিটা মাহফিলে তিনি আমাদের সাথে এইদিকে বয়ান করতেন। আল্লাহ তাআলা ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন, ওনার পরিবারকে আল্লাহ আপনি রহমতের চাদর দিয়ে আপনি ঢাইকা রাখেন। আল্লাহ, ও আমার আল্লাহ, আমি জানি না কার আব্বা নাই, কি গো আল্লাহ, কার আম্মা নাই। এখানে অনেক যুবক আছে আব্বা নাই। লেখাপড়া করার সময়, কাজ কাম শিখার সময় আব্বা আশা করছিল লেখাপড়া ছেলের শেষ হবে, কাজ কাম শিখা শেষ হবে, বেতন পাবে, আরাম করবে, আনন্দ করবে। আজকে কাজ কাম চাকরি সবই হয়, কিন্তু আব্বা দুনিয়ার জমিনে নাই। কি হবে আল্লাহ, আব্বা আম্মার কবরে গো কোনদিন আপনি আযাব দিয়েন না। চন্দ্র সূর্য ওঠে গো বারে বার, কবর দেশে গেলে গো ফিরে আসে না আর। কি গো আল্লাহ তাআলা, এই সহিলপুর সহ অত্র এলাকার যত মুসলমান কবরে গো আল্লাহ, সকল মুসলমানের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিন। আল্লাহ, ওগো আল্লাহ, পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়াইছে, মা বোনদেরকে কবুল করে নেন। মা বোনদের মধ্যে অনেকের স্বামী নাই দুনিয়ার জমিনে। ৬-৭ বছরের ছোট ছেলেটা আম্মার পাশে দাঁড়াইয়া বারবার করে কান্দে আর বলে, আম্মা আমার আব্বা কই। দাদা দাদার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, দাদা আমার আব্বা কই। আল্লাহ গো, ও গো আমার আল্লাহ, আব্বা আম্মারে মাফ করে দিন। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ভাই বোন, আয় আল্লাহ যারা এই দুনিয়াত নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিন। আয় আল্লাহ তাআলা যারা অসুস্থ আছে সুস্থ করিয়া দিন। আমাদের সবাইকে আপনার নবীর সুন্নাত, আপনার বিধান সঠিকভাবে আয় আল্লাহ পালন করার তৌফিক দিয়া দিন। সারা বাংলাদেশে প্রোগ্রাম নিছি, এই প্রোগ্রামগুলোতে সঠিক টাইম মতো পৌঁছাইয়া দিয়ে ইখলাসের নিয়তে কথা বলার তৌফিক দিয়া দিয়ে। কি গো আল্লাহ তাআলা, লম্বা সময় বয়ান করেছি, একজনও লড়ে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে না মাফ করাইয়া আমাদেরকে বাড়িতে ফেরত নিয়েন না, মাফ করে দেন। আল্লাহ বলেন, আল্লাহ
সবাই বলেন আল্লাহ। আবার বলি আল্লাহ, মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ, ও আমার আল্লাহ। আপনি তাকায়া দেখেন, এখানে আলেম ওলামা কাঁদতেছে, যুবকেরা কাঁদতেছে, মুরব্বীরা কাঁদতেছে, কান্নার পানি আপনার মায়া লাগিনি আল্লাহ। আল্লাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সবারই কবুল করে নেন আল্লাহ। প্রতি বছরে এই মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়ে দিয়ে আল্লাহ গো আল্লাহ। আমাদের মাঝে যারা অভাবে আছে, অভাব দূর কইরা দিন। ঋণগ্রস্ত যারা আছে, ঋণ থেকে উদ্ধার করিয়া দিন। প্রত্যেকের পেরেশান দূর করিয়া দিন গো আল্লাহ তাআলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।